الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا أمر أن لا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم আলহামদুলিল্লাহ আমরা আজকে যে সূরা সম্পর্কে আলোচনা শুনব আমাদের খুব পরিচিত সূরা জি সূরাতুল আসর এবং আমরা নামাজে ছোট হওয়ার কারণে প্রায় সকলেরই মুখস্থ নামাজেও আমরা তিলাওয়াত করি কিন্তু কোরআনের যা আছে সবই গুরুত্বপূর্ণ কিন্তু এই সূরাটি বিষয়বস্তুর দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা তো এই সূরার নাম যেটা আমরা জানি সূরাতুল আসর এটি প্রসিদ্ধ নাম এছাড়া অন্যান্য সূরার শুরুর অংশ হিসাবে যে নামকরণ করা হয়ে থাকে সূরা লাহাব কিন্তু আমরা বলে থাকি তাব্বাত ইয়াদা সূরা তো সূরা ইখলাস এটাকে আমরা সাধারণভাবে বলি কুল হুয়াল্লাহ সূরা তেমনি ভাবে এই সূরাতুল আসর এটা যেমন নাম তেমনি ভাবে সূরা ওয়াল আসর ওই শুরুতে আর একটা ওয়াও আছে এই নামও বলা হয় কোরআনে যে সূরার বিন্যাস যে করা হয়েছে সেই ধারাবাহিকতা এই সূরার অবস্থান হচ্ছে 103 নম্বরে স্থান পেয়েছে কোরআনে আর অবতরণের দিক দিয়ে এটার পর্যায় হচ্ছে 13 অর্থাৎ একেবারে প্রাথমিক পর্যায়ের সূরা ত্রয়োদশ 13তম এই সূরা ইনশিরাহ আলাম নাশরাহ লাকা সাদরাক এই সূরার পর এবং সূরা আদিয়াতের আগে এই সূরাতুল আসর অবতীর্ণ হয়েছে প্রসিদ্ধ মত অনুসারে এটা হচ্ছে মক্কি সূরা কারোর মত মাদানী কিন্তু এটা মতটা গ্রহণযোগ্য নয় তবে এটা মক্কি সূরা এই সূরার আয়াত সংখ্যা আমরা দেখতে পাচ্ছি মাত্র 3টি আয়াত তো এই সূরার মানে পূর্ববর্তী যে আমরা সূরা তাকাসুর আমরা পড়েছি আমরা আলোচনা শুনেছি সূরা তাকাসুরের সাথে এই সূরার সম্পর্ক মানে যোগসূত্র এই যে বিন্যাস যে করা হয়েছে একটা সূরার পরে আরেকটা সূরা যে স্থান দেওয়া হয়েছে আগের সূরার সাথে এই সূরার একটা গভীর সম্পর্ক আছে বিষয়বস্তুর দিক দিয়ে আমাদের অবশ্যই স্মরণ আছে যে আগের সূরায় এই আলোচনা হয়েছে যে সম্পদের কারণে সম্পদের লোভে সম্পদ নিয়ে ফখর করা এটা মানুষকে উদাসীন করে রাখে মানুষকে ক্ষতিগ্রস্ত করে যদি নাকি দুনিয়াতে সম্পদের মধ্যে বিভোর হয়ে থাকে আল্লাহকে ভুলে যায় তো এইভাবে সে চরম ক্ষতিগ্রস্ত হয় তো ওখানে তো বলা হয়েছে এই কথা কিন্তু এই সূরার শুরুতেই একদম শুরুতেই বলা হয়েছে মানুষ স্বভাবগতই মানুষের এরকম যে তার স্বভাবের দ্বারা চলতে থাকলে সব মানুষই ক্ষতিগ্রস্ত হবে ওখানেও ক্ষতিগ্রস্ত মানুষের একটা বিশেষ কারণে ক্ষতিগ্রস্ত হওয়া
আর এই সূরার শুরুতে আলোচনা হয়েছে যে মানুষের স্বভাবটাই এরকম যে সে যদি তার স্বভাবের তার অনুযায়ী চলতে থাকে অবশ্যই সে ক্ষতিগ্রস্ত হবে। তো এই সূরার একেবারে সারাংশ বা মূল বিষয় হচ্ছে যে মানুষের লাভবান হওয়া, ক্ষতিগ্রস্ত হওয়া। এক কথায় বলতে গেলে মানুষের কল্যাণ এবং অকল্যাণ কিসে, এই সম্পর্কে এই সূরায় বিশেষভাবে আলোচনা করা হয়েছে। আমরা শুরুতেই অনুবাদটা শুনব, এরপর এই সূরার বিষয়বস্তু সম্পর্কে ইনশাআল্লাহ জানব। ওয়াল আসর, কালের শপথ, মহাকালের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানব জাতি, সকল মানুষ যেটাই বলে চরম ক্ষতিগ্রস্ত। তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, তবে তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, সাথে সাথে ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিবে। এটা আমরা হক বলতে কি বোঝায় এটা আমরা পরে বুঝবো। আমরা হকের অর্থ হকই বললাম। হকের ওসিয়ত করবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং সবরের ওসিয়ত করবে। আমরা কিন্তু হক আর সবর, সবর শাব্দিক অর্থ ধৈর্য, হকের শাব্দিক অর্থ সত্য, ন্যায়। কিন্তু এইখানে আসলে শাব্দিক অর্থ যেটাই আছে, এখানে যেহেতু এটা বিশ্লেষণ হবে, যার কারণে আমরা যদি শুধুমাত্র ওই সত্য বলি তাহলে পুরোপুরি হবে না। এই জন্য হককে আমরা হকই রাখছি। এটা বিশ্লেষণের মাধ্যমে আমরা হকের অর্থটা জানব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন ওয়াল আসর, মহাকালের শপথ। প্রথমেই কিন্তু একটা বিষয় এখানে আমাদের জানা দরকার, যেহেতু আমার মনে হয় যে ইতিপূর্বে আমরা এরকম আল্লাহ পাক যে শপথ করে কথা বলেছেন এই ধরনের আমাদের বিষয় যায় নাই আমাদের ইয়ার মধ্যে, যতটুকু আমরা পড়েছি। ওয়াল আদিয়াত গেছে, সেখানে আলোচনা হয়েছে কিনা জানি না, ওইটার মধ্যে আমি ছিলাম না। তো কারণ হচ্ছে কি, শপথ করে কথা কারা বলে? মানুষের মাঝেও যারা এমন, যাদের কথা স্বাভাবিকভাবে মানুষে বিশ্বাস করতে চায় না, যাদের কথার তেমন গ্রহণযোগ্যতা সমাজে পায় না, তো সে তার কথার গ্রহণযোগ্যতার জন্য শপথের শব্দ উচ্চারণ করে। স্বাভাবিকভাবে বললে মানুষ হয়তো তার কথাটার গুরুত্ব দিবে না, এই জন্য সে বলে আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নামে শপথ করে বলছি যে আমি এটা করি নাই, অথবা আমি এটা করছি। তো এটা তো আপনার মানুষ এবং সাধারণ মানুষের ক্ষেত্রে। তো মহান রব্বুল আলামিনের কথার মধ্যে তো এই ধরনের কোনো বিষয় তো নাই। আর আল্লাহ পাকের সকল কথাই তো সত্য। কোরআনে আল্লাহ পাক বলেছেন ওমান আসতাকু মিনাল্লাহি কিলা ওমান আসতাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর কথার চেয়ে আর কার কথা সত্য হইতে পারে? তো নিজেই বলেছেন, আবার নিজেই শপথ করে উক্তি করেছেন, কথা বলেছেন। এটা এই জন্য আল্লাহ পাকের প্রয়োজন নাই, কিন্তু তারপরও দেখেন আমরা এমন পর্যায়ে চলে গেছি, যেহেতু আমরা মানুষ, অন্য কারোর কথা যদি নাকি শপথের শব্দ যুক্ত হয়ে ব্যবহৃত হয়, তাহলে মানুষ যেহেতু অন্যের কথাটাকে সহজে গ্রহণ করে, সেজন্য মানুষের দিকে লক্ষ্য করে, নিজের জন্য না, মানুষের দিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই শপথের শব্দ ব্যবহার করে কথা বলেছেন, যাতে করে মানুষ এটা সহজে তাদের অন্তরে গ্রহণ করে এবং তাদের অন্তরে সহজে যেন স্থান পায়। আরেকটা বিষয়, সেটা হচ্ছে শপথ তো আমরা জানি করতে হয় যে আল্লাহ তাআলার নামে, অন্য কারো নামে, কোনো মাখলুকের নামে তো শপথ করা যায় না। মাখলুকের নামে শপথ করে দিলে শিরক হয়ে যাবে না? কি বলেন? তো আল্লাহ তাআলা তো
শপথ করেছেন সময়ের, এটাও তো আল্লাহর মাখলুক। তো এইখানে শিরকের বিষয় না, শিরক তো হইলো আল্লাহ পাকের সাথে শরীক করা। তো আল্লাহর চেয়ে বড় তো আর কিছুই নাই। তো এখন আল্লাহ যখন শপথ করেছেন, তো করেছেন তার মাখলুকের মধ্যে থেকেই মানুষের কাছে যেটা অনেক বড় মনে হয়, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, হ্যাঁ, ওয়াল-লাইলি ইযা ইয়াগশা, সূর্য, চন্দ্র, ওয়াল কামারি ইযা তালাহা, কামার চন্দ্র, লাইল রাত, দিন, অন্নাহার। তো মানুষের কাছে যেগুলো অনেক বড় বিরাট কিছু, তো আল্লাহর মাখলুকের মধ্য থেকে সেগুলো তিনি শপথ করেছেন। ওয়াল আসর, আসর অর্থ হচ্ছে সময়। এখানে মুফাসসিরিনে কেরামের মাঝে এখানে এই আসর শব্দের ব্যাখ্যায় বিভিন্ন মত রয়েছে। আমরা শুধু একটা মত গ্রহণ করব, সেটা হচ্ছে মহাকাল, সময়। সময় বলতে দেখেন এমনও রয়েছে যে সেটা এই সময় দ্বারা উদ্দেশ্য হচ্ছে সকাল, কারো হচ্ছে রাত, ওই সমস্ত আমাদের দরকার। এইটাই বেশি অধিক মুফাসসিরিনদের মত যে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে দাহর, মহাকাল। হ্যাঁ, একেবারে যে সময়ই হোক না কেন, শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত এই মহাকাল। তো কালের শপথ, আল্লাহ পাক শপথ করে কি বলছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ, মানব জাতি বলতেই ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত না শুধু, চরম ক্ষতিগ্রস্ত। তবে সামনে কয়েকটা গুণের কথা বলা হয়েছে, এই গুণে যারা গুণান্বিত হবে তারা ছাড়া সব মানুষ ক্ষতিগ্রস্ত। চারটা গুণ কি এটা আমরা পরে জানবো, কিন্তু এই যে প্রথম যে বলা হয়েছে সব মানুষ ক্ষতিগ্রস্ত, মানব জাতি ক্ষতিগ্রস্ত, এটা কেমন? আমরা তো দেখি যে এই যে 4 গুণের কথা যেটা বলা হয়েছে, এই 4 গুণ ছাড়াই, 4 গুণে যারা গুণান্বিত না তারা কি সবাই কি ক্ষতিগ্রস্ত? হ্যাঁ, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। মানুষ কেমনে ক্ষতির মধ্যে আছে বলেন? আমরা তো দেখি যে আজকে আপনার কি বলে, যখন বিশ্বের দিকে তাকাই, যারা আপনার ইসলাম গ্রহণ করে নাই, যারা এক কথায় বলতে গেলে যারা অমুসলিম, হ্যাঁ, তারা কত সুখে শান্তিতে আছে। এখানে একটা কথা হচ্ছে, দেখেন যারা আল্লাহর উপর ঈমান এনেছে তাদের মনে এই সংশয়টা জাগা উচিত না। কারণ আমরাও অনেকেই সংশয়ের মধ্যে পড়ে যাই যে তারা তো কত ভালো আছে, হ্যাঁ, তারা কত শান্তিতে আছে, আজকে আমরা এই কষ্টের মধ্যে আছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে দিনের দাওয়াত দিয়েছেন, ওই সময়কার কথাও চিন্তা করি যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের কি অবস্থা ছিল। আর ওই সময়ের যারা লোকজন ছিল, পৃথিবীবাসী যারা ইসলাম গ্রহণ করে নাই ছিল, তাদের কাছে কত ধরনের সাজ সরঞ্জাম, দুনিয়ার চাকচিক্যপূর্ণ সব ছিল। বাহ্যিকভাবে দেখে মনে হচ্ছে যে তারা আপনার অনেক শান্তিতে আছে, ভালো আছে, ক্ষতির মধ্যে নাই। বিষয়টা কি ঠিক? দুনিয়া আল্লাহ ভক্ত আমাদেরকে আপনার সতর্ক করেছেন এই দুনিয়া সম্পর্কে, আমরা বুঝি না, যার কারণে আমাদের মনে এই সন্দেহ বা সংশয় জাগে। বলা হয়েছে যে দুনিয়া, আদ-দুনিয়া ইন্নাদ দুনিয়া মালউনা মালউনুন মা ফিহা। তো
তবে ইল্লা যিকরুল্লাহ ওয়া মাওয়ালাহু আও আলিমুন আও মুতাআল্লিম। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে দুনিয়া অভিশপ্ত, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব অভিশপ্ত। কিছু কিছুর বিষয় বলা হয়েছে যিকরুল্লাহ, আল্লাহর জিকির, জিকিরওয়ালা যারা তাদেরকে বাদ দেওয়া হয়েছে, সব অভিশপ্ত। দেখেন, এটাও তো আপনারা জানেন যে দুনিয়ার দিকে লক্ষ্য করে আমরা বলি যে তারা সফল, তারা ক্ষতির মধ্যে নাই। এই দুনিয়ার মর্যাদা আল্লাহ পাকের কাছে কতটুকু, যদি নাকি এই দুনিয়া, যে দুনিয়া পাওয়ার জন্য আমরা নিজেরা ঈমান আনার পরও অন্যের উপর অন্যায়ভাবে আঘাত করি, অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করতে চাই, এই দুনিয়া সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে এই দুনিয়ার যদি নাকি মূল্য আল্লাহ পাকের কাছে একটা মশার পাখার পরিমাণ থাকতো, একটা মশার পরিমাণ যদি থাকতো এই দুনিয়ার মূল্য, তাহলে কোন কাফের মুশরিককে এক ঢুক পানি পর্যন্ত পান করাইতেন না। এখন যে দুনিয়ার কারোর দিকে লক্ষ্য করে আমরা তাদেরকে বলতেছি যে তারা ক্ষতিগ্রস্ত না, এই দুনিয়ার দুনিয়া তো একেবারে মূল্যহীন, কিন্তু এটা তো আমরা বুঝতে চাই না। আমরা বুঝতে চাই না দুনিয়ার চাকচিক্যে আমরা অভিভূত হয়ে যাই, বিভিন্ন ধরনের উক্তি করি, অথচ যারা আল্লাহর উপর ঈমান এনেছে তাদের কিন্তু এই ধরনের উক্তি করা, এই ধরনের চিন্তা তাদের মাথায় জাগা, এটা কোনোভাবে উচিত না। এটা আমাদের বুঝের ভুল। তারপরও আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্নভাবে সতর্ক করেছেন। আল্লাহ বলে দিয়েছেন যে মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু মা নাশাউ লিমান নুরিদ। যারা চায়, দুনিয়া চায়, তো আমি দিয়ে দিব, তাদেরকে দিয়ে দিব। কাকে দিব? যে চায় তাকে দিব, মানে আমি তাকে না, যারা চায় সবাইকে না, আমি যাকে ইচ্ছা তাকে দিব, যতটুকু চাই দিব। অন্য জায়গায় বলছেন মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, যে নাকি দুনিয়ার ক্ষেত খামার চায় তাকে তো দেয়া দিব, কিন্তু আখেরাতে তার কিচ্ছু কোনো অংশ থাকবে না। অর্থাৎ আখেরাতকে বাদ দিয়ে যারা শুধু দুনিয়াকে চায় তাদের সম্পর্কে এরকম কথা বলা হয়েছে। আমাদেরকে সতর্ক করা হয়েছে যে দেখো, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি, আমি যাদেরকে ধন সম্পদ দিছি তোমরা কিন্তু তাদের দিকে চোখ উঠাই দেখো না যে এদের কত আছে, এদের কত আছে। হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ, সেটা সতর্ক করছেন, জায়গায় জায়গায় কোরআনে বলছেন যে দুনিয়ার যে জীবনটা, এটা ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এটা তো ধোঁকার সামান মাত্র দুনিয়া। আমরা যেন যে কথাটার প্রেক্ষিতে এইগুলো আসছে সেজন্যই বলছি যে ওরা লাভের মধ্যে ক্ষতিগ্রস্ত না, ওরা তো কত শান্তিতে আছে। অন্য জায়গায় আল্লাহ পাক সতর্ক করছেন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার এই জীবন তোমাদেরকে জন্য ধোঁকার মধ্যে না ফেলে যে হা এরা কত ভালো, আমরা তো কিছুই নাই একেবারে। না না না, সেটা তো পরে বলছি। আমি যেদিকে যাইতাম, এরপরেও এখানে আপনার যে দেখছেন আপনারা, কিন্তু এত সম্পদ আছে, কিন্তু এত সম্পদ থাকার পরও তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে কেমন আছেন, ঘুম হয় না রাতে, কত পেরেশানি, এইটা ওইটা, একটার পর একটা পেরেশানি, একটার পর একটা পেরেশানি, ঘুম হয় না, কোনো কিছুতেই শান্তি নাই, শুধু ছটফট করে মদের সেই বারে গিয়ে পইরা থাকে, তারপরেও দেখা যায় শান্তি নাই। তো এখন
এইটা আমাদের মনে, এটা বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক তো বলেই দিয়েছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ, এই যে 4 গুণে গুণান্বিত যারা না, সবাই চরম ক্ষতির মধ্যে আছে। পরকাল তো আছেই, দুনিয়ার মধ্যেও তারা শান্তিতে নাই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, 1 নম্বর গুণ হচ্ছে যারা ঈমান আনবে। ঈমানটাও কিন্তু ঈমান যথাযথ হওয়া লাগবে। আমাদের মধ্যে অনেকে দেখা যায় ঈমানও আছে, পরের 4টা গুণও আছে দেখা যায়, তারপরেও সে ওই যে মানে শান্তি পাচ্ছে না, সে ক্ষতিগ্রস্ত থেকে বের হয়ে আসতে পারছে না, বোঝা যায়। এটা কেন? এখানে এই প্রথমটার মধ্যেই গলত। ঈমান যথাযথ হওয়া লাগবে, বুঝতে হবে যে ঈমানের অর্থটা কি, ঈমানের সংজ্ঞাটা কি, আমার ঈমান সহি কিনা, ঈমান যথাযথ কিনা, এটা আমাদের আগে বোঝা উচিত। কারণ দেখেন সূরা বাকারার একটা আয়াত আছে, এটা নিয়ে অনেকে কিন্তু আমাদেরকে মানে প্রশ্ন করে। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিউনা, এদের মধ্যে থেকে বিভিন্ন জাতির আলোচনা করছেন। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা নাকি আল্লাহ এবং পরকালের উপর ঈমান আনবে, তাদের ক্ষেত্রে বলা হয়েছে ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বাস, তাদের কোনো ভয় নাই, তাদের আপনার জন্য রয়েছে উত্তম পুরস্কার। তো ভয় নাই, কোনো চিন্তার কারণ নাই, তাদের প্রতিপালকের কাছে উত্তম পুরস্কার। তাহলে তো ইহুদি খ্রিস্টান এরা তো আল্লাহর উপর ঈমান আনছে, পরকালকেও বিশ্বাস করে। কি বলেন? ইহুদিরা ঈমান আনে নাই? আনছে। তো এই জন্যই বলছি যে ঈমানটা যথাযথ ঈমান হওয়া লাগবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে ঈমানের দাওয়াত দিয়েছেন, ঈমানটা সেরকম ঈমান হইতে হবে। আল্লাহর উপর ঈমান, শুধু আল্লাহর উপর ঈমানের সাথে আল্লাহর উপর ঈমান আনলেই তখন আরো কিছু বিষয়ের উপর ঈমান আনা জরুরি হয়ে পড়বে। এক আল্লাহর উপর ঈমান আনলেই অন্য আরো অনেক বিষয়ের উপর ঈমান আনা জরুরি হয়ে পড়বে। কারণ আল্লাহ কিতাব নাজিল করেছেন, সেই কিতাবের মধ্যে বলা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলি, যে আল্লাহর উপর ঈমান আনো, রাসূলের উপর ঈমান আনো। এখানে রাসূল দ্বারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তার উপর যে কিতাব নাজিল করেছে সেটার উপর ঈমান আনো। অর্থাৎ এই জন্য আমি এক কথা বলছি যে ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনবে, ঈমানটা যথাযথ হওয়া লাগবে, হ্যাঁ, পুরো যথাযথ হওয়া লাগবে, সঠিক হওয়া লাগবে। ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক আমল করবে, আমলে সলেহ করবে, সৎ কাজও বলতেছি না, সৎ কাজ এটার অর্থ, কারণ সৎ কাজ বললে ওই যে অন্য জায়গায় আছে যে আপনার যারা আল্লাহর উপর ঈমান আনবে এবং সৎ কাজ করবে, এ দিয়েও কিন্তু আমাদের উপর প্রশ্ন আরোপ করে যে ইহুদি খ্রিস্টান ঈমান আনছে, সৎ কাজ তো আমাদের চেয়ে তারা আরো বেশি করতেছে। সৎ কাজ দ্বারা, আমলে সলেহ দ্বারা তারা বুঝে ওই যে আপনার জনগণকে, গরিব অসহায়দেরকে সহযোগিতা, এরা তো সহযোগিতা আরো বেশি করে। তাহলে তারাও তো ঈমান আছে, সৎ কাজও আছে। সৎ কাজ বলতে সৎ কাজের এখন ব্যাখ্যাটা কি, সেটার জন্য তো আপনাদের যেতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সুন্নাহ, সেখানে নেক আমল কি বলছেন তিনি, নেক আমলের ব্যাখ্যাটা কি। কেবলমাত্র গরিবদেরকে সহযোগিতা করা এইটাই সৎ কাজ? সৎ কাজের তো সেই ব্যাখ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার উপর কোরআন অবতীর্ণ হয়েছে, তিনি আমলে সলেহের কি ব্যাখ্যা দিয়েছেন, এই ব্যাখ্যার মধ্যে আমাদের এই যে ফারায়েজ, ওয়াজিবাত, সুনান, নওয়াফিল যা আছে, তিনি মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি
যেটা নিয়ে এসেছেন এটাকে ভালোভাবে আঁকড়ে ধরার কথা বলা হয়েছে, যা নিষেধ করেছেন সব যা এইটাই হচ্ছে সৎ কাজ। না, পার্থক্য আসলে দেখেন, আমলে চলে আপনার নেক আমল বা নেক কাজ, সৎ কাজ না, সৎ কাজ সব একই জিনিস। সৎ কাজ করলেও অসুবিধা নাই, কিন্তু আমার বিষয়টা হচ্ছে যে ওইটার ব্যাখ্যাটা সহ, যে সৎ কাজ বলতে কি কি কাজ, এইটা আমাদের আগে বুঝতে হবে। তাহলে যে শুধু সৎ কাজ বলা হয় তো সমস্যা হয়েছে। দেখেন, এই জন্য কোরআনের শুধুমাত্র যদি নাকি কেউ অনুবাদ করে তাহলে সে সঠিক গন্তব্যে পৌঁছতে পারবে না। তারা এই যে যারা আজকে এই ধরনের কথা বলে কোরআন সম্পর্কে, তাদের একটা সমস্যা হচ্ছে এই শুধু অনুবাদ দ্বারা তো আপনার সবকিছুর আপনার পরিষ্কার হবে না, তাফসীর লাগবে। এটার ব্যাখ্যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি নাকি সরাসরি এর কোনো ব্যাখ্যা না থাকে, সাহাবায়ে কেরাম কি বলেছেন, মানে এইভাবে তাদের লাগবে, তাবিঈন কি বলেছেন। তো এই জন্য আমরা শুধুমাত্র যদি নাকি অনুবাদ করি তাহলে আমরা সঠিক গন্তব্যে পৌঁছতে আমরা পুরোপুরিভাবে ব্যর্থ হব। তো এই দুইটা বিষয়, একটা হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান যথাযথ, আর সৎ কাজ, নেক আমল, আমলে সলেহ। দেখেন, এই যে আমলে সলেহ খালি করলেই হবে না, এটার জন্য আপনার কয়েকটা বিষয় লাগবে, কয়েকটা বিষয়। তাছাড়া দেখেন, আমলে সলেহ হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে এটা একমাত্র আল্লাহর জন্য হইতে হবে। একমাত্র আপনি সারা রাত্র নফল নামাজ পড়তেছেন, উদ্দেশ্য কি? যে এইখানে অনেক মানুষ আছে, আজকে শবে বরাত বা শবে কদর, তো মসজিদে গিয়ে একদম আগের কাতারে দাঁড়াইয়া আতর টাতর লাগাইয়া যাই নামাজ নিয়ে কোনায় গিয়ে নামাজ পড়িয়ে যাচ্ছেন। উদ্দেশ্য কি? অনেক মানুষ দেখবো, দেখে আমার একটু হবে সমাজে, যে না, ছেলেটা তো বেশ ভালোই। এই সারা রাত্র আপনার নফল নামাজ পড়ে আপনি গুনাহ ছাড়া আর কিছু কামাইলেন না। নামাজ তো নফল নামাজ পড়লাম আমরা, কিন্তু এর দ্বারা গুনাহ না, শুধু মারাত্মক গুনাহ হয়ে গেছে, শিরকের গুনাহ হয়ে যাবে। কারণ এই নামাজটা হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এইখানে ভাবলাম যে আল্লাহ সন্তুষ্ট হবে আর মানুষজন দেখবে, পুরো এলাকায় ছড়ায় যাবে বা ভালো বলবে। তো এই জন্য 1 নম্বর শর্ত হচ্ছে আমলে সলেহ হিসাবে আল্লাহর কাছে গৃহীত হওয়ার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হইতে হবে। বুখারী শরীফের প্রথম হাদিস, এটা আপনারা সকলে জানেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতের উপরই কর্মফল নির্ভর করবে। 2 নম্বর হচ্ছে আপনার এটা হচ্ছে আরেকটা, যেটা 2 নম্বর বলছে এটারও বেশি জরুরি, আপনার জীবিকা হালাল হইতে হবে। জীবিকা হালাল হইতে হবে। যদি জীবিকা হালাল না হয় তাহলে আল্লাহ পাকের কাছে এর কোনো মূল্যই নেই, যতই করুক। হারাম ব্যবসার সাথে জড়িত, হারামের সাথে জড়িত। এখন যদি কপালের মধ্যে আপনার কালো দাগ পড়ে গেছে নামাজ পড়তে পড়তে, কোনো লাভ নেই। 1 নম্বর শর্ত ওইটা, 1 নম্বর শর্ত জীবিকা। কারণ আমি তো ইবাদত শুরু করব, তার আগে ইখলাস জরুরি, তারও আগে দরকার আমার জীবিকাটা হালাল কিনা। হালাল না, শুধু হালাল হারামের যদি মিশ্রণ থাকে তাহলেও সমস্যা। একদম পুরোপুরি পরিচ্ছন্ন হওয়া লাগবে। 3 নম্বর, যে কাজটা আমি করছি এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, তার দেখানো পথ অনুযায়ী অনুসারে হইতে হবে। আমি নামাজ পড়লাম, অন্য কোনো ইবাদত করলাম, অন্য কোনো সৎ কাজ করলাম, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী হইতে হবে। এটা যদি না হয় তাহলে এটাও সৎ কাজ হিসাবে, নেকামল হিসাবে, আমলে সলেহ হিসাবে গ্রহণযোগ্য হবে না। তো এই জন্য কথাটা বলছি যে ওয়া আমিলুস সলিহাত, সৎ কাজ করা
যথাযথভাবে, সঠিকভাবে। দুইটা, ওয়াতাওয়াসাউ বিল হক, তাওয়াসাউ ওসিয়ত করা। ওসিয়ত বলা হয় যে খুব আপনার তাকিদের সাথে, আন্তরিকতার সাথে কাউকে কোনো কিছুর উপদেশ দেওয়া। ওসিয়তকে তো ওসিয়ত এই জন্যই বলা হয়, মূল ওসিয়ত যেটা শব্দটা যে ক্ষেত্রে ব্যবহৃত হয়, যে মানুষ যখন নাকি মৃত্যুবরণ করে তার আগে, তার যে অন্তিম বাণী বলা যায় যেটা, তার আগে সন্তানদেরকে কিছু কথা বলে যায়। এটা আপনার কতটা আন্তরিকতা নিয়ে, যে সে চলে যাচ্ছে, তার পরবর্তী যারা থাকবে তাদের জন্য কিছু উপদেশ বাণী, এটার মধ্যে কতটা আন্তরিকতা থাকে, কারণ সে তো আর এখন নাই, সামনে থাকবে না, কথাগুলো যেন গ্রহণ করে, কতটা তাকিদ থাকে। তো ওয়াতাওয়াসাউ বিল হক, উপদেশ দেওয়া, আন্তরিকতা সহকারে উপদেশ দেওয়া, বিল হক, সত্যের। এখানে সত্য দ্বারা উদ্দেশ্য হচ্ছে ঈমানের এবং নেক আমলের। হক দ্বারা উদ্দেশ্য হচ্ছে ঈমান এবং নেক আমল। ওয়াতাওয়াসাউ বিস সবর, এখানে এটার মধ্যে হচ্ছে সবর, গুনাহ, আল্লাহর নাফরমানি, আল্লাহর অবাধ্যতা, এটা ছেড়ে দেওয়ার ওসিয়ত করা। তো সবর, কারণ দেখেন একজন গুনার মধ্যে আছে, গুনার মধ্যে লিপ্ত আছে, এই গুনাহটা ছেড়ে দিয়ে সে আল্লাহমুখী হয়ে থাকা, এটা আপনার ধৈর্যের প্রয়োজন না? ধৈর্যের প্রয়োজন না, কি বলেন? একজন মদ পানে অভ্যস্ত, মদ পানে একজন অভ্যস্ত, দীর্ঘদিন যাবৎ এটা তার অভ্যাস, মারাত্মক গুনাহ না? এখন তাকে তাওয়াসাউ বিস সবর, ছেড়ে দাও, ছেড়ে দাও। তো এখন যে এটা ছেড়ে দিয়ে সে স্বাভাবিক অবস্থায় থাকবে, তার কতটুকু ধৈর্যের প্রয়োজন পড়বে? মাঝে মাঝে মনে হয়ে যাবে, মাঝে মাঝেই ওদিকে ছুটে যেতে চাইবে। তো এইখানে একটা অর্থ হচ্ছে এই যে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। প্রথম হক দ্বারা উদ্দেশ্য হচ্ছে ঈমান, নেক আমল বা আমলে সালেহ, আর তাওয়াসাউ বিস সবর এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়ার কথা। এক কথায় বলতে গেলে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, দাওয়াত ও তাবলীগের মধ্যে যে বিষয়টা হয়ে থাকে, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে তাওয়াসাউ বিল হক এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আকাইদে সহিহা, সহি আকীদার অর্থাৎ ঈমানিয়াতের আপনার করা, মানে ওসিয়ত করা। আর তাওয়াসাউ বিস সবর আমলের ওসিয়ত করা। আমলের মধ্যে কিন্তু দুইটা দিক, একটা হচ্ছে কিছু করণীয়, আর একটা হচ্ছে বর্জনীয়। আমলের দুইটা দিক না? কিছু কাজ আল্লাহ পাক আমাদেরকে করার কথা বলেছেন, আর কিছু কাজ না করার কথা বলেছেন, দুইটাই আমাদের মানতে হবে। যেটা করার কথা বলছেন এটা করে আদায় করে মানতে হবে, আর যেটা বর্জন করার কথা বলছেন সেটা ছেড়ে দিয়ে এইভাবে মানতে হবে। তো তার মানে প্রথম ব্যাখ্যা হিসাবে তাওয়াসাউ বিল হক, হকের অর্থ হবে আকায়েদ এবং আমল দুইটাই, আর তাওয়াসাউ বিস সবর সেই ক্ষেত্রে হবে যে গুনাহ বা আল্লাহ পাকের নাফরমানি, এটা ছেড়ে দেওয়ার। আর দ্বিতীয় ব্যাখ্যা হিসাবে প্রথমটার মধ্যে শুধু সহি আকীদার দাওয়াত দেওয়া, আর দ্বিতীয়টার মধ্যে আমল। আমলের দুইটা দিক, একটা হচ্ছে করণীয়, বর্জনীয়, উভয়টারই দাওয়াত দেওয়া। এর দ্বারা কি বুঝে আসলো? যে আমাদের দায়িত্ব একটা হলো নিজের ঈমান আনা, আমল করা, অন্যকে ঈমানের দাওয়াত দেওয়া, আমলের দাওয়াত দেওয়া। দেখেন এটা উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য। আমি যদি নাকি শুধুমাত্র প্রথম দুইটা পালন করলাম, অর্থাৎ নিজে ঈমান আনলাম, সহি ঈমান, এরপর
নেকামল কইরে গেলাম, বাস বাসায় বসে বসে একা একা বা এক কোনায় বসে বসে নেকামল কইরে গেলাম, তাহলে এটা কিন্তু আমিও কিন্তু ক্ষতির থেকে বাঁচতে পারি নাই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্ত। এরপর এই ক্ষতিগ্রস্ততা থেকে যারা বাঁচবে, বিরত থাকতে পারবে, তাদের জন্য 4টা গুণের কথা বলছেন। আমি যদি প্রথম 2টা করি, নিজে একেবারে খুব সহি ইমান, আমার ইমানের মধ্যে কোনো ভেজাল নাই, আমার আমল সব সঠিকভাবে হচ্ছে, সব সময় সুবহানাল্লাহ 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 পড়ে যাচ্ছি, এই 2টা করলাম শুধু, আর বাকি যে 2টা এটার কোনো পরোয়া করলাম না, তাহলে কিন্তু আমিও কিন্তু সেই ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে বাঁচতে পারবো না। কারণ এখানে নীতিমালা উল্লেখ করা হয়েছে 4টা বিষয় লাগবে, 4টা গুণ লাগবে, আমি তো মাত্র 2টার উপর আমল করলাম, 2টা বাকি রয়ে গেছে। তো কাজেই এখন কিন্তু আমাদের এটা একটু চিন্তার বিষয় যে যারা ক্ষতিগ্রস্ত থেকে বাঁচবে তাদের জন্য কিন্তু কেবলমাত্র প্রথম 2টা করলেই হবে না, নিজেও আমল ইমান সহি করতে হবে, সাথে সাথে অন্যকে দাওয়াত দিতে হবে, নিজে নেক আমল করতে হবে, সাথে সাথে অন্যকে ওই নেক আমলের দাওয়াত দিতে হবে। শুধুমাত্র নিজে করলাম যথেষ্ট না। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের এখন বর্তমান সমাজে এমন লোকের অভাব হবে না যে যারা কেবলমাত্র নিজে আমল করে, ইমান সহি করার চেষ্টা করে আর নিজে আমল করে, অন্যকে দাওয়াত দেয় না। দাওয়াত দেওয়ার অর্থ আমি এই বোঝাচ্ছি না যে প্রত্যেকের জন্যই ওইভাবে বর্তমানের যে প্রচলিত তাবলীগ আছে এটা প্রত্যেকের জন্য এছাড়া আর কোনো পথ নাই, আমি কিন্তু এটা বলছি না। দাওয়াত দেওয়ার কথা বলা হয়েছে, দাওয়াত দিতে থাকতে হবে, এটা আমার কর্তব্য। আমরা কিন্তু এই দাওয়াতের কার্যক্রম এটা শুরু করতে পারি আমার ঘর থেকেই। আমি পরিবারের প্রধান বা পরিবারের একজন ব্যক্তি, আমি নিজে ইমান আনছি এবং আমি দাবি করি যে আমার ইমান আলহামদুলিল্লাহ সহি আছে, উলামায়ে কেরামের সাথে আমার উঠা বসা আছে, আমি সহি ইমান সম্পর্কে আমি জানতে পারছি, আমলও সেইভাবেই করি, কিন্তু যা করি সব নিজের মধ্যেই সীমাবদ্ধ। আমার সন্তানরা, আমার স্ত্রী, তারা দেখা যায় যে তাদের ইমান সহি কিনা এটারও কোনো খোঁজখবর নিচ্ছি না, তারা আদৌ এই যে আমলে সালেহ এর সাথে তারা জড়িত আছে কিনা এটার কোনো খোঁজখবর নিচ্ছি না। উপরন্তু আরো করি কি, নিজে তো রোজা প্রাটাই রাখি, একদম 30টাই নফল রোজাও করি, কিন্তু ছেলে মেট্রিক পরীক্ষা দিবে, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, রমজানের পর পরীক্ষা। এখন ছেলেরা আমি বলে এই রমজানে রোজা রাখলে শরীর দুর্বল হয়ে যাবে, পরীক্ষার প্রস্তুতিটা ভালোভাবে হবে না, বা এই ধরনের মানে দেখা যায় যে যিনি নাকি তাদেরকে দাওয়াত দিবেন, তাদেরকে বুঝাবেন দিনের উপর আসার জন্য, উপরন্তু তারা দেখা যায় আরো উল্টা তাকে ভিন্ন পরামর্শ দেয়। এই জন্য আমাদের প্রথম এখান থেকে শুরু করা উচিত। অনেকে আছে আমাদের অনেক ভাইয়েরা, আমি কারোর দোষ বলার উদ্দেশ্যে বলছি না, যে আমরা বিভিন্ন জনকে বাহিরে গিয়ে দাওয়াত দিই, বিভিন্ন জনকে বিভিন্ন মসজিদে যাই, দাওয়াত দিই, 3 দিনের জন্য বের হয়ে যাই, চিল্লার জন্য বের হয়ে যাই, দাওয়াত দিই, কিন্তু দেখা যায় যে আমার ছেলে সেই দেখা যায় যে ইমানের উপর নাই, সহি ইমানের উপর নাই, তার আমল সহি না, নিজের স্ত্রী দেখা যায় পুরোপুরি পর্দা করে না। তো আমি কিন্তু ওইটাকে নিষেধ করছি না, আমার কথা হলো যে ওই দাওয়াত দিতে হবে, কিন্তু সাথে সাথে আরো গুরুত্ব দিয়ে আমার ঘরের দাওয়াতটা আগে এইখানে দিতে হবে। আমার ঘরের পরে আমি যে বিল্ডিং এ থাকি, এই বিল্ডিং এ অনেকেই আছে যে তারা কোনো দিনের খবরই নেই, তো তাদের কাছে সুন্দরভাবে আন্তরিকতা নিয়ে দাওয়াত দিতে অসুবিধা তো নাই। এবং প্রতিবেশী অবশ্যই তাদের আগে করতে হবে। দেখেন একটা ঘটনা
এক বাংলাদেশের সাথে ঘটনা, কিন্তু ঘটনা হচ্ছে আপনার আমেরিকার। আগে একবার বলছিলাম কিনা আমি জানি না, যে এক লোক আপনার একজন মানে বাংলাদেশি ঘটনাটা শুনেছেন, আর ঘটনাটা হচ্ছে আমেরিকার এক লোকের, নতুন মুসলমান, উনি ওনার এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে এসেছেন, শ্বেতাঙ্গদের যে এলাকা ওখানে এসে বাসা নিয়েছেন, কিন্তু উনি হচ্ছেন আপনার কৃষ্ণাঙ্গ। তো ওই পাশেই তো শ্বেতাঙ্গ, খ্রিস্টান, সহ্যই করতে পারে না। এই লোককে বিরক্ত করার জন্য প্রত্যেকদিন সকালবেলায় নিজের বাসার যে ময়লাগুলো তার গেটে নিয়ে ভোর রাত্রে নিয়ে রাইখে আসে, যাতে সে দেখে বিরক্ত হয়ে একটা ঝগড়া বাজাবে, চলে যাবে অথবা অসন্তুষ্ট হয়ে। তো এখন আর উনি কি করে, উনি যখন বের হয় সকালবেলায় ফজরের সময় তার ময়লাটাও নিয়ে যায়। তো এইভাবে চলতেছে বেশ কিছুদিন যাবৎ। হঠাৎ ঈদের দিন আসছে, তো উনি ওনার বাসায় তো রান্না বান্না হয়েছে, তো এখন উনি খুব একটা টিফিন করে খাবার, ভালো খাবার নিয়ে তার বাসায় গেছে, গিয়া নক করছে, দিছে। তো অমুসলিমদেরকে যেভাবে সালাম দেওয়া যায়, অমুসলিমদেরকে কিন্তু আসসালামু আলাইকুম এটা বলা যায় না, আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা। যে হেদায়েতের অনুসরণ করতে চায় তার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক, দিছে। তো যাই হোক, দেখি তো প্রথম মেজাজ খারাপ হয়ে গেছে না, যারা পছন্দ করে না, যার বাসার সামনে গিয়ে ময়লা রেখে আসে, তো তারা খুব নরম ভাবে ভদ্রভাবে তাকে বলছে যে ভাই আজকে আমাদের ঈদের দিন। উনি ওনার ভাষায় বুঝাই বলছেন, তো আমাদের এই দিনে একটু ভালো রান্না বান্না হয়, আমরা খুব আনন্দ সহকারে খাই, তো তুমি তোমার প্রতিবেশী, তো আমি ভাবলাম আমি একা একা খাবো, তোমাকেও এটাতে শরীক করতে চাই, তুমি যে একটু দয়া করে গ্রহণ করো, আমি খুব খুশি হব। তো তার এই ধরনের কথায় সে তার মনে খুব লাগছে যে লোকটা এইভাবে আসছে আমার কাছে, আমি তার সাথে এই ব্যবহার করি, ঠিক আছে দাও, নিচে নেওয়ার পর এখন পরের দিন থেকে কাজ একটা হয়েছে, ময়লা এখন বন্ধ, ময়লা আর ওখানে নাই। ভালো, এইভাবে 3 দিন যখন অতিবাহিত হয়ে গেছে, 3 দিন অতিবাহিত হওয়ার পর এখন উনি এই যে কৃষ্ণাঙ্গ যে মুসলমান ভাই, উনি আবার গেছে তার বাসায়, আবার নক করছে, দরজা খুলছে, আজকে আবার কি হইল? উনি বলছে যে দেখো ভাই, আমি আসছি এই জন্য, তুমি তোমার প্রতিবেশী, তো প্রতিবেশী অসুস্থ হইলে খোঁজ নেওয়া এটাও মুসলিমদের একটা দায়িত্ব। তো আমি এই চিন্তা করে আসলাম যে তুমি আমার বাসার সামনে ময়লাটা রেখে আসতা, আমাকে একটু খেদমতের সুযোগ দিতা। তুমি হয়তো আজকে 2-3 দিন যাবৎ অসুস্থ, তো ময়লাগুলো হয়তো নিতে পারতেছো না, তো তোমার বাসায় দুর্গন্ধ ছড়াচ্ছে, তো তোমার ময়লাগুলো নেওয়ার জন্য আমি আসছি, আর তোমার খোঁজ নেওয়ার জন্য। বলতেছে যে আমি অসুস্থ, এই কথা তোমাকে কে বললো? না, ওই যে সবসময় যে ময়লাটা রাখতা, এখন কয়েকদিন যাবৎ নাই তো। এখন তিনি বলতেছেন ওই উনি ভদ্রলোক যে আচ্ছা তুমি এই শিক্ষাটা পাইছো কোথায়? বলছে কেন, এটা তো ইসলামের শিক্ষা, ইসলাম তো শিক্ষা দেয়। তো বলছে ইসলামের শিক্ষা দেয়, তুমি এই কথা বলতেছো, আমি তো মুসলমান, তোমার ছাড়া তো কত মুসলমানদেরকে আমি এতদিন যাবৎ দেখে আসছি, কই কারণ তো এই আচরণ এরকম পাই না। বুঝে দেখো, এটা তারা যারা এইভাবে তোমার সাথে আচরণ করে নাই, বা তুমি ভিন্ন আচরণ দেখছো, লক্ষ্য করছো, এটা তাদের দোষ। শিক্ষা তো ইসলামের এইটাই, যেটা আমি তোমার যেভাবে আমি তোমার সাথে আচরণ করছি, ইসলামের শিক্ষা এইটাই। যখন নাকি এইভাবে নরম এবং দরদ মাখা, ওয়াতাওয়াসাউ বিল হক, বলছিলাম যে খুব দরদ নিয়ে আন্তরিকতা সহকারে, তো এই
এইভাবে যখন দাওয়াত দিছে, সে সাথে সাথে বলে তাহলে আমাকেও তুমি মুসলমান বানায় নাও, এবং সাথে সাথে সে মুসলমান হয়ে গেছে। তো আমরা যে প্রতিবেশীদেরকে দাওয়াত দিব, আমার আশেপাশের তাদেরকে দাওয়াত দিব, আমার দাওয়াতটা ওইরকম তার প্রতি দরদ নেয়া, আন্তরিকতা নেয়া, যে আমি একাই করব, আমার এই ভাই কত ক্ষতির মধ্যে আছে। এক ভাই নামাজ পড়ে না, আমরা একদম তাকে দেখলে বলি এর কথা কি, একদম নামাজ পড়ে না, একক নামাজ পড়ে না, তার দিকে মনটা একদম খারাপ হয়ে যায়, মনে হয় কি যে সে বুঝি শেষ হয়ে গেছে। এটা তো আমার উচিত না। তো আল্লাহ বাঁচার জন্য, আমরা যদি ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের কর্তব্য হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। যে ঠিক আছে, জি জি। তো এখন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, এটা আমাদের কর্তব্য। শুধুমাত্র নিজেরা আমল করব যথেষ্ট না, অন্যের কাছে দাওয়াত পৌঁছানো। আজকে উম্মত কোন দিকে যাচ্ছে? জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। কিন্তু এটার জন্য আমাদের অন্তরে কতটুকু ফিকির আছে, আমাদের অন্তরে কতটুকু ব্যথা আছে। কি হবে? আমি একা একা জান্নাতে চলে যাব? এরাকে টান দিয়ে ধরবে না? আল্লাহ এই যে চলে যাচ্ছে, আমাদেরকে কখনো বলে নাই। আজকে যখন নাকি আপনার আমেরিকায় দাওয়াত যায়, অস্ট্রেলিয়া দাওয়াত যায়, লন্ডনে দাওয়াত যায়, অনেকে ইসলাম কবুল করে। তারা বলে তোমরা তো দেরিতে আসছো কেন, তোমরা এত বিলম্ব কেন করছো? আজকে দিনের দাওয়াত না পাওয়ার কারণে আমার আব্বা, আমার আম্মা, তারা যাকে জাহান্নামে জ্বলবে, এটার জন্য দায়ী কি? এই কথা কিন্তু আমাদের কাছেও আসবে। এজন্য যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এর পাশাপাশি এর সাথে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, এই দুইটাও জরুরি। প্রথম দুইটা দিয়ে কিন্তু আমরা ক্ষতিগ্রস্তের হাত থেকে বাঁচতে পারবো না। তো কাজেই আমরা সবাই নিয়ত করি ইনশাআল্লাহ। আমি এই কথা বলছি না যে নাম লেখাই দেন 3 দিনের জন্য বা এক চিল্লার জন্য কে কে যাবেন। আমাদের দাওয়াতি কার্যক্রম এটা আমাদের নিজেদের অবস্থার মধ্যে চলতে হবে। নিজ ঘর থেকে শুরু করা, প্রতিবেশী শুরু করা। রাস্তায় হাঁটছি, দেখছি যে একজন ভিন্ন ধরনের দেখা যাচ্ছে, তার সাথে একটু নরম ভাবে কথা বইলা তার খায়ের খাই, তার কল্যাণের কথাটা তার কাছে পৌঁছে দেওয়া। আমরা অনেক সময় হয়তো চিন্তা করি যে কি মনে করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাত খাইছেন, সহ্য করছেন। হ্যাঁ, একেবারে ইসলামের প্রাথমিক পর্যায়ে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হ্যাঁ, পাথর মারতেছে, আর উনি বলে যাচ্ছেন যে তোমরা মানে সফল হয়ে যাবে, নাজাত পেয়ে যাবে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো হ্যাঁ, আরো দাওয়াতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের নির্যাতনের বিভিন্ন ঘটনা, হ্যাঁ, দাওয়াত দিতে গিয়ে সেটা আমরা জানি। তো কাজেই তাওয়াসাউ বিল হক তাওয়াসাউ বিস সবর, এটা আমাদের সকলেরই কর্তব্য, এবং ক্ষতিগ্রস্তর হাত থেকে বাঁচার জন্য এটা আমাদের জন্য জরুরি। তবে প্রথমে দাওয়াতেরও কিন্তু তরিকা আছে। আপনার যে প্রথমেই গিয়ে আপনার শুরু করে দিবেন নাই আজকে থেকে কিন্তু নামাজ 5 ওয়াক্ত করতে হবে, এছাড়া কিন্তু চলবে না, এটা কিন্তু দাওয়াতের